কি খবর ভাই, মন টন খারাপ নাকি? একলাই কেন জানি বসে আছেন? হরে ভাই, কি প্রচুর হয়েছে? মন খারাপ। কি হয়েছে? দেশে জুলাই যোদ্ধা হইল 24-এ, গণ অভ্যুত্থান হইল, প্রায় 1.5 বছরের মতো অন্তর্বর্তীকালীন সরকার আসলো। তিনি হ্যাঁ ভোট না ভোট দিল। কিন্তু দুঃখের বিষয়, তারা বিভিন্ন মিছিল মিটিংয়ে তারা বলল যে হ্যাঁ ভোটের পক্ষে আমরা, হ্যাঁ ভোট দিন আপনারা। হ্যাঁ ভোটের রায়ও আসলো বেশি, হ্যাঁ ভোট জয় হইল, বিএনপি জয় হইল। কিন্তু তারা এখন পাল্টি নিয়ে নিল। কি পাল্টি নিল? যে আমরা সরকার গঠন করব, চিন্তা ভাবনা করব, তারপর আমরা শপথ নেব। আমার মাঝে মাঝে আফসোস হয় এই জুলাই যোদ্ধাদের দেখে, যে ভাই তোরা কেন গেছিলি মরতে? এই বিএনপি ক্ষমতায় আসার জন্যই কি তোরা মরতে গেছিলি? কি লাভ হইলো এই মরণ দিয়ে? যদি ভাই তাদের মনে যদি এটা থাকে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি, স্বৈরাচার হটার জন্য করছি, দেশ শান্তিতে থাকবে, এই নিয়ে তো যদি থাকে, তাহলে তারা শহীদ হয়েছে। তাছাড়া আমার মনে হয় না তারা শহীদে মৃত্যুবরণ করছে। এবং যারা পঙ্গু হয়ে আছে, পা নাই, হাত নাই, কারো চোখ নাই, আহা রে, কি যে মায়া লাগে দেখলে, বলে বুঝাতে পারবো না। যে 17 বছর দেশে থাকতে পারলো না, সে আসে আজকে সরকার। দুঃখের বিষয়, তাদের মুখ দিয়ে একটা বারও শুনলাম না জুলাই যোদ্ধা আপনাদেরকে স্যালুট, আপনাদের ওসিলায় আজকে আমরা ক্ষমতায় এসেছি, আমরা কাজ করব একতাবদ্ধ হয়ে। যত জুলাই যোদ্ধা আহত হয়েছে, 1000 হোক, 2000 হোক, 3000 হোক, আমরা সকলকে সুচিকিৎসা দেব এবং পরিশেষে আমরা দেশকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব, দুর্নীতি মুক্ত দেশ গড়ব। এখন পর্যন্ত সেই নিউজটা শুনতে পাইলাম না। ভাই করেন না করেন পরের হিসাব, বলেন তো আগে মনটা, হৃদয়টা শান্ত হোক জুলাই যোদ্ধাদের। ঠিক আছে, এটাই দেখা যাক কি হয় সামনে।